আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয়, অর্থাৎ একটা ইনফর্মাল লেটারের ফরম্যাট দিয়ে অনেকগুলো আমরা লেটার লিখতে পারবো। আচ্ছা, তো প্রথমে আমাদের ডেট লিখতে হবে, যে তারিখে আমরা লিখছি। এরপরে আমি যেখান থেকে লিখছি সেখানকার একটা ঠিকানা এখানে লিখে দেবো। আমরা চাইলে এটা ডান মানে ডান সাইডেও লিখতে পারি, আবার চাইলে বাম সাইডেও লিখতে পারি। এটা ব্রিটিশ আমেরিকান একটা পার্থক্য। তো আমরা সব কিছু বাম সাইডে লেখারই চেষ্টা করছি। আচ্ছা, এরপরে দেখা যাক এখানে আমরা ডিয়ার যার কাছে লিখব। আমি আপাতত ধরে নিয়েছি এক্স। তো ডিয়ার এক্স, এরপরে একটা কমা দিয়ে আমরা লেখা শুরু করব। ইটস এ গ্রেট প্লেজার। এটা হচ্ছে অনেক আনন্দের বিষয়। প্লেজার মানে হচ্ছে আনন্দ। টু হিয়ার ফ্রম ইউ আফটার এ লং টাইম। আচ্ছা, হিয়ার বলতে এখানে শোনা বোঝাচ্ছে বা জানা। তোমার কাছ থেকে জানতে পেরে বা তোমার কথা জানতে পেরে আমি অনেক খুশি হয়েছি। ইওর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড। তোমার লেটারটা আমার হাতে এসে পৌঁছেছে। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আই হোপ মানে কি, আমি আশা করি যে তুমি ভালো আছো। ডুইং ওয়েল, ইউ আর ডুইং ওয়েল মানে তুমি ভালো আছো। এটা আমরা ইনফর্মাল ভাষা হিসাবে ব্যবহার করতে পারি যে ইউ আর ডুইং ওয়েল, তুমি ভালো আছো, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, অর্থাৎ আল্লাহর আশীর্বাদে বা আল্লাহর দয়ায়। মানে গ্রেস মানে আশীর্বাদই বোঝায় আর কি। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা আশা করা যায় যে, এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা। এভরিথিং ইজ গোয়িং রাইটলি, বা এখানে আমরা বলতে পারি স্মুথলি, যে সব কিছু স্মুথলি মানে খুব সহজভাবে বা সাবলীলভাবে চলছে, সব ঠিকঠাক চলছে। অন ইউর সাইড, তোমার দিকে। ইওর লাস্ট লেটার ওয়াজ ট্রুলি রিমার্কেবল, তাহলে খুবই স্মরণীয় বা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে তোমার যে লাস্ট লেটারটা। নাও নাথিং স্পেশাল, কিন্তু এখন বিশেষ কিছু নয়। বাট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, আমি তোমাকে বলতে চাই যে সম্পর্কে তুমি লেটারটা লিখবা সেই সম্পর্কে কিন্তু এখানে লিখে দিতে পারো যে আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট এই স্টাডি ট্যুর, হতে পারে যে হিস্টোরিক্যাল প্লেস, যে কোনো বিষয় এখানে আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, তো সেই সম্পর্কে কিছু মাঝখানে আমরা কিছু সেন্টেন্স অ্যাড করব। আচ্ছা, লাস্টে কি লিখব? এনিওয়ে, যাই হোক। দ্য লেটার ইজ গেটিং লং, লেটারটা অনেক বড় হয়ে যাচ্ছে। নো মোর টুডে, আজকে আর নয়। কনভে মাই বেস্ট রিগার্ডস, তাহলে কনভে মানে হচ্ছে দেওয়া, কি দিচ্ছি? সম্মান দিচ্ছি। রিগার্ডস মানে সম্মান। টু ইয়োর প্যারেন্টস, শ্রদ্ধা দিচ্ছি তোমার বাবা মাকে। এবং অ্যাফেকশন টু দ্য ইয়াঙ্গার ওয়ান্স, কচি কাচাদের জন্য কি? স্নেহ। এই যে অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ দিচ্ছি। হোপ টু সি ইউ সুন, আশা করি তোমার সাথে খুব দ্রুতই দেখা হবে। অ্যান্ড অফ কোর্স ডোন্ট ফরগেট টু রাইট টু মি, এবং অবশ্যই আমাকে লিখতে ভুলবে না। টেক কেয়ার, ভালো থেকো বা যত্ন নিও। এরপরে তুমি যার কাছে যে লিখছো যে হিসাবে যে ইয়োর সন এভার বা ইয়োর ব্রাদার, এরপরে তোমার নাম। এরপরে অবশ্যই এখানে একটা খাম আঁকতে হবে। বাম দিকে ফ্রম এবং ডান দিকে টু, ফ্রম বানানটা খেয়াল রাখতে হবে। ওকে, এরপরে খুব সহজে এখানে আমরা স্ট্যাম্প লিখবো। স্ট্যাম্প লেখার পরে এখানে ফ্রম মানে যে চিঠিটা লিখছে তার নাম হবে এবং তার ঠিকানা, জাস্ট ছোট করে আমরা ঠিকানাটা লিখব। এরপরে ডান দিকে হচ্ছে যার কাছে লিখছি তার নাম এবং তার ঠিকানা খুব ছোট করে। এই হচ্ছে আমাদের ইনফর্মাল লেটার। সবাইকে অনেক ধন্যবাদ।